নতুন দিদি আমার। ধরো এখানে সব অ্যারেঞ্জমেন্ট না লিটারালি পুরো গ্র্যান্ড ভাবে করা আছে। এই হচ্ছিল সেই 4 বেস্ট ফ্রেন্ড, 4 বন্ধু। আগের দিন দেখানো যায়নি কারণ আমি তোকে প্রমাণ করবো, আমি ইনস্টাগ্রামে আপলোড করবো, সবাই দেখে তারপর বলবি ভালো হচ্ছে না খারাপ। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। अ ब्रांड न्यू डे एंड अ ब्रांड न्यू ब्लॉग। सो উদাহরণ ফজরে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে কত আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো এখন এখানে ব্রেকফাস্ট করছে। হ্যাঁ বাবা করে নাও করে নাও, হ্যাঁ 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 করে নাও। মা কবে থেকে আজকের দিনের জন্য সুপার ডুপার এক্সাইটেড ছিল, কবে থেকে বলছি লিপিমের বিয়ে, এটা করব ওটা করব, এখানে যাব, সবার সাথে দেখা হবে। অ্যান্ড আনফর্চুনেটলি মার এক সপ্তাহ ধরে খুবই শরীরটা খারাপ, জ্বর হয়েছে, ওষুধ চলছে, কিন্তু কি বলতো জ্বরটা না আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম একটা হচ্ছে। বলছো আজকে প্ল্যান করেছিলাম যে স্যালন থেকে আমি আর মা রেডি হব, বাট জানি না আদৌ মা যাবে কিনা রেডি হতে। চেষ্টা করবো মাকে নিয়ে যাওয়ার, বাট যদি না যায় তাহলে বলবো যে হালকা পাতলা মেকআপ করো না, বাট অ্যাটলিস্ট ইভেন্টটাতে যাও, কারণ আজকে সবার সাথে দেখা হবে। অ্যান্ড শি ওয়াজ রিয়েলি এক্সাইটেড ফর দিস ডে, অনেক লম্বা টাইম ধরে। তো আমি চাই না মা একদমই ইভেন্টটাকে মিস করুক, বাট হ্যাঁ আনফর্চুনেটলি এই টাইমে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। দেখে নিলে ওখানে অমিত কি করছে, সকাল সকাল ও আজকে ওর জন্য জুতো কিনতে গেছে। সপ্তমে বিয়েতে গেছিল, ওখানে কি বেচারা জুতোটা ছিঁড়ে গেছে। আর এই মানে যে জুতোটা ছিঁড়েছে না সেটা বিয়ের জুতো ছিল, অবভিয়াসলি এতদিন হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে। তো আমি বললাম যে যা একটা জুতো কিনে আন, কারণ ফর্মাল ওয়্যারের সাথে একটা জুতো তো লাগে। এনিওয়েজ উইন্টার এসে গেছে অ্যান্ড ইট ইজ টাইম কি আমরা একটুখানি এক্সট্রা কেয়ার নিই অফ আওয়ার স্কিন। ডক্টর শেড নতুন ময়শ্চারাইজিং ক্রিম লঞ্চ করেছিল অ্যান্ড আই কুডন্ট রেজিস্ট মাই সেলফ, তুমি দুটো নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছিল খুবই ভালো ময়শ্চারাইজিং ক্রিম, যেটা কিনা তোমাদের স্কিনকে শুধু ময়শ্চারাইজ করবে না, বাট এট দ্য সেম টাইম তোমাদের স্কিনটাকে ট্রান্সফর্মও করবে। ফার্স্ট হচ্ছে হলো সেরামাইড অ্যান্ড ভিটামিন সি ময়শ্চারাইজিং ক্রিম, যেটা কিনা ফর্মুলেট করা হয়েছে ড্রাই স্কিনের জন্য। এটাতে আছে হচ্ছিল ব্যালেন্স অফ সেরামাইড অ্যান্ড ভিটামিন সি ফর হেলদি অ্যান্ড ব্রাইট স্কিন। সেরামাইড প্রিভেন্ট করে ন্যাচারাল ময়শ্চার লস অ্যান্ড স্ট্রেনথেন অ্যান্ড রিপেয়ার ইউর স্কিন। আর ভিটামিন সি রিডিউস করে ডার্ক স্পটস। নেক্সট হচ্ছে এইটা হচ্ছিল কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড ময়শ্চারাইজিং ক্রিম, আর এটা কিন্তু ফর্মুলেট করা হয়েছে নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য। এটা স্পেসিফিক্যালি যাদের পিগমেন্টেশন আছে তাদের জন্য খুবই ভালো। এটাতে আছে হচ্ছিল কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড, যেটা কিনা তোমাদেরকে পিগমেন্টেশন ফ্রি গ্লোয়িং স্কিন দেবে। কেসার এক্সট্রাক্ট সুথ করে অ্যান্ড কাম ডাউন করে তোমাদের স্কিনকে। কোজিক অ্যাসিড অ্যাকচুয়ালি রিডিউস করে ডার্ক স্পট অ্যান্ড ফেস দেবে পিগমেন্টেশন মার্কস। এই দুটো ময়শ্চারাইজার তোমাদেরকে হাইড্রেশন দেবে ফর 48 আওয়ার্স। হ্যাঁ একদম ঠিক শুনেছো, 48 আওয়ার্স অফ ময়শ্চারাইজেশন প্রোভাইড করে। এইগুলোর কিন্তু খুবই একটা লাইট ফর্মুলা আছে, ইজিলি তোমাদের স্কিনে অ্যাবজর্ব করে যাবে, ময়শ্চারাইজেশন দেবে, অ্যান্ড কোনো রকম কিন্তু স্টিকি স্টিকি ভাব হবে না। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি সেই লিঙ্কটাকে প্রেস করে পারচেস করতে পারো। অলসো আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেটা ইউজ করে যদি পারচেস করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। নিচে ডেসক্রিপশন বক্সে চেক আউট করতে একদমই ভুলো না। এই দেখো আমাদের ম্যাঙ্গো সোনার নতুন বেড কালকেই ডেলিভার্ড হয়েছে, আর এটা আমাদের রুমের সাথে একটুখানি কালার ম্যাচ করিয়ে আমি অর্ডার করেছিলাম। আস্তে আস্তে হি উইল গেট অ্যাকাস্টমড। আগে ওর এরকম টাইপের ছিল, ওটাকে কী বেশ বলে ম্যাট মতন ছিল, বাট এই ফার্স্ট টাইম ও বেডে শোয়া স্টার্ট করছে। আমরা শীত পড়ে গেছে না, তাই জন্য বেডটা অর্ডারও করে দিয়েছি। তোমরা যদি ম্যাঙ্গোর এই বেডটা দেখো তাহলে দেখবে যে একটু বড় সাইজের আছে। কেন বলো তো, ম্যাঙ্গো এখনও পাপি আছে, ও এখনও অব্দি ওর ফুল সাইজ ওর হয়নি, তাই জন্য আমরা একটুখানি বড় সাইজেরই নিয়েছি। এখন ওর 1 বছরও হয়নি, তাই না পুটকু? শুকে শুকে দেখে কালকে এসে বেডটা এখনো অব্দি ও অ্যাকাস্টমড হয়নি, শুকে শুকে। হ্যাঁ সিট 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 বাবা, হ্যাঁ হ্যাঁ আমি ওখানে শুতে পারবো না বাবা, আমার জায়গা হবে না, হাত দিয়ে টানে। হ্যাঁ শো, তুমি শো। হ্যাঁ আমি ওখানে শোবো, আচ্ছা ঠিক আছে একটু পরে শোবো। হ্যাঁ তুমি আগে শো, আমি পাশে শুচ্ছি, ঠিক আছে? আজকে বিয়ে বাড়িতে আমি ভাবছিলাম যে এই শাড়িটা পরবো। দেখো এইটা হচ্ছিল আমার লজ্জা বস্ত্র শাড়ি ছিল, যেটা ইউজ তো হয়নি লজ্জা বস্ত্রতে, বা যাই হোক সেই টাইমে আমি এটা কিনেছিলাম। তো ভেবেছিলাম যে এই শাড়িটা পরবো, বাট অমিত বলছে এই শাড়িটা নাকি আমাকে অতটা ভালো লাগবে না। তো আই এম লিটল কনফিউজ যে কী পরবো। আর একটা বেনারসিও আছে, এটা হচ্ছিলো সেটা হচ্ছিলো এই কালারে। কালকে ভিডিওটাতে এই কালারের অমিত বারবার বলছিল নে নে, আমি বললাম যে আমার কাছে আছে, এটা পশমিনা স্টাইলে আছে, বাট একটুখানি কনফিউজ আছি কি পরবো। একটু আগে মাকেও ফোন করেছিলাম যে মা কোন
শাড়িটা পরি বলো তো? প্রথমে না আমার প্ল্যান ছিল যে আমি কাঞ্জিভারম পরবো, বাট রিয়াঙ্কা দি মানে লিপি মাসি বড় মেয়ে আমাকে সেদিন বলছিল যে বেনারসি পরে আসিস, আমরা সবাই বেনারসি পরবো। তাই ধর যখন বলেছে বেনারসি পরে যাই, মাকে একটু আগে ফোন করলাম, তো মা বললো যে একটা নতুন সুন্দর শাড়ি আছে তোর জন্য কেনা, তোর যদি কিছু নিজের মধ্যে না পছন্দ হয় তাহলে তুই এখানে আসিস, এসে এই শাড়িটাকে নিয়ে যাস। তাই আমি রিয়েলি কনফিউজ। অমিত আবার সেই শাড়িটা আবার ভিডিও কল করে দেখছে যে দেখো তো কাকিমা কেমন শাড়ি, এবার ওর ওটা পছন্দ হয়েছে, তো মেবি আমি সেটাও হয়তো পরে নিতে পারি। এই লাস্ট মিনিটে একটু টুকটাক কনফিউশন থাকে, আছে 2-4টা অপশন, কোনো না কোনো একটা তো পরেই নেবো। আমার জুতোটা ছিঁড়ে গেছে তাই বাটাতে এসেছি। বাবা এত আওয়াজ! বাটাতে আসলাম একটা জুতো কিনবো, আমি আজকে ফর্মাল পরবো ভাবছি, তার জন্য যে দেখি আমার ফর্মাল পাই কি পাই না। তো এই শ্যুটা আমি ফাইনাল করলাম, এটাই আমি নিচ্ছি আমার জন্য, বাটার থেকে নিলাম, ভালো লাগছে এটা আমার পরে। এটা এমন একটা ফর্মাল নিচ্ছি না যেটা সব রকমের স্যুটের সাথে চলবে, এটা ফাইনাল প্লাস এটা হয়ে গেছে। বাট আমি এখন আমার জন্য একটা লোফারও নিচ্ছি, এই সাইজটা এটা পছন্দ হয়েছে। আর আমার পার এক সাইজ বড় হচ্ছে, এক সাইজ ছোটো নেই, দেখি কী হয় কি হয়, নাহলে এটা নিয়ে নেবো, হলে ওটাও নেবো, আর নাহলে শুধু এটা নিয়ে চলে যাবো। লোফারটা হলো না, বাট শ্যুটা হয়ে গেছে, শ্যুটা নিয়ে নিয়েছি। তো আজকে আমি ফর্মাল বলছি, মানে শ্যুটটাই পরবো। তো এখন এখান থেকে বেরিয়ে ডিরেক্টলি বাড়ি যাবো। এসে গেছি ফ্ল্যাটে, বাড়িতে গিয়ে ব্লগ করা হয়নি, তখন একটু মানে তাড়াহুড়ো করে বেরোবো দেখে মাথা ছিল না সত্যি কথা বলতে গেলে। এসে গেছি এখন উপরে যাই, দেখি রিয়াঙ্কা কি করছে। অমিত এসে গেছে অ্যান্ড ম্যাঙ্গো পাগল হয়ে গেছে, না তোর কোলে উঠবে না। জুতোটা পছন্দ হয়েছে? হয়ে গেছে, সবকিছু ডান। একবার তোর সাথে বিকেলে দেখা হচ্ছে, আমি মেকআপ ফেকআপ করে নেবো, আর ও বলেছে ডাইরেক্টলি ইকো পার্কে চলে যাবে, তাই তো? তুই আমার কেন আসবি? ওখান থেকে কাকিমাদের সাথে চলে আস, আমি এখান থেকে ইকো পার্কে চলে যাবো। সেটা প্ল্যান করে নেবো, সারাদিন পড়ছে যেতে। চাপ নিস না, আরামসে ওখানে চলে আস। কিছু খাবি এখন? কি খাবো? বাড়িতে খেয়ে। আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর পুজো টুজো করে লাঞ্চ টাঞ্চ করে তারপরে বেরাবো। সানি এসে গেছে, এখন বেরাচ্ছি, এখন বাজে 4:30, দেখে মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেছে, বাট যাই হোক এখন বেরোনো যাক। এসে গেছি আমি বাড়িতে, মা দেখছি সব শাড়ি কাপড় সব বার করে রেখেছে। এইটা হচ্ছিল সেই শাড়িটা যেটা পুনে থেকে কেনা হয়েছিল, ভালো লাগবে মা পরলে এটা তোমাকে। হ্যাঁ, আর আমার জন্য কোনটা বার করেছে দেখিয়ে দাও। এইটা নাকি মা আমার জন্য এনেছে, বার করে রেখে দিয়েছে। এটাও ভালো, এটা পাটলি পাল্লু ঠিক আছে। এটা সেই ময়ূরকণ্ঠী কালারই তো মা, ময়ূরকণ্ঠী কালার না? হ্যাঁ যাই হোক, এটা আজকে আমি পরবো। হ্যাঁ এটাও সুন্দর। আমি তো ভেবেছিলাম কাঞ্জিভারম পরবো, রিয়াঙ্কা দি বললো না যে বেনারসি পরতে। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি তাহলে বেনারসি পরি। তোমার শরীর ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। এনার্জি নাও, নিয়ে যাও, একটু টাইম লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখন এনার্জি নিয়ে চলো স্যালনে যাবো, সবাই মিলে রেডি হবো, সবাই মিলে মানে মা আর আমি। এখন তাড়াতাড়ি করে সব টুকটাক প্যাক করবো, স্যালনে যাবো, ওখান থেকে রেডি হয়, তবে ওখান থেকে ডাইরেক্টলি চলে যাবো বিয়ে বাড়ি। পৌঁছে গেছি আমরা স্যালনে। ওটা কি লাকি দি মা? না না, আচ্ছা ঠিক আছে, ভেতরে এখন যাওয়া যাক, চলছে কাজবাজ, যাই ভেতরে। দেখতেই পাচ্ছ এখন হাউসফুলি চলছে, তো আমি দেখি আমরা কখন চান্স পাই। মা বলছে আমি কিন্তু একদম হালকা মেকআপ করবো। লাগিয়ে কিরকম মেকআপ করবে? লাইট, একদম লাইট। তুমি বাড়িতে তো বল আমি করবো, মেকআপ করবো, বন্ধুর মেয়ের বিয়ে। অমিত পছন্দ করে, কি হয়েছে তুই করো না, ভালো লাগবে মা, হালকা একটু চলো। এখন মায়ের মেকআপ শুরু হচ্ছে, আর আমি জানি এইটুকু টাইমে মা ভালো করে একটুখানি ঘুমিয়ে নিতে পারবে, তাই না রমেশ? এক্ষুনি ঘুমালো বলে মা। ঋতিকা বলছে আমি তোমার উপরে এরকম একটা লুক ট্রাই করবো। কিরম লুক দেখাও? এরকম টাইপের নাকি ও লুক ট্রাই করতে চায় আমার উপরে। কবে ট্রাই করবে বলো? আজকে বললে আজকে, তাহলে করো, আজকেই ট্রাই করো। এখানে মার মেকআপ স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ নিয়েছি, বেনারসি নিয়েছি, ওই তো দেখো এখানে সব আছে। I look at you and know it's alright. You read my mind, but I can see that you don't realize, and that's what made me fall in love. এখানে মার মেকআপ হয়েই গেছে, মা একবার তাকাও দেখি। এরকম হয়ে গেছে মার মেকআপ। এবার হচ্ছিল শুধু হেয়ার স্টাইলটা ডিসাইড করছে লাকি দি। কিরম মিডল পার্টিং কি সাইড কি করবে? মিডল পার্টিং করেই করব। আর ফ্লাশ দেবে তো? আচ্ছা। অ্যান্ড ফাইনালি আমার মেকআপ হয়ে গেছে, এখন আমার শুধু আইল্যাশটা লাগাতে হবে, হেয়ারটা করতে হবে। মা এখন গেছে শাড়ি ড্রেপিংয়ের জন্য। মাকে আজকে অনেক দিন ধরে কনভিন্স করে সালোয়ারে নিয়েছি যেটুকুনি মেকআপ করো, কারণ ইউজুয়ালি না মা করে না, বাট আমি জানি যে মার একটা মনে ইচ্ছা আছে যে একদিন যাবো এরকম সুন্দর করে মেকআপ করবো। তো যাই হোক ধরে বেঁধে নিয়েছি। আই হোপ তোমাদের মার লুকটা ভালো লাগবে, আর যদি নাও লাগে ইটস ওকে, মানুষের হয় না একটু মনের ইচ্ছা থাকে মাঝে মাঝে, সেটাকেও একটুখানি ফুলফিল করাটা উচিত। এনিওয়েজ মা আসুক, তারপর ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছেন। আমি রেডি হয়ে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। Me fall in love, 'cause you've got
লুকটা ভালো লেগেছে, ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও। অলসো তোমরাও যদি পশ পনিয়াব সালনে এসে পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপে বুকিং করতে চাও তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে কিন্তু ডেফিনেটলি বুকিং করতে পারো। এখন তাড়াতাড়ি বেরাচ্ছি, দেখে নাও ভাই এসে গেছে আর মা উঠেও গেছে, তো এখন বেরানো যাক। আমরা এখন বেরাচ্ছি। তানভি কি বলছিলে? আজকে হিরোইন তো মাম্মি আছে, ও আমাকে ভালো লাগছে না, স্পটলাইট নাকি মা নিয়ে নিচে খোলা তাড়াতাড়ি। Can't you see I want you? তো আমরা প্রায় পৌঁছেই গেছি। ইকো পার্কে হচ্ছিল ওয়েডিং। ভাই কি ভেন্যুটার নাম বল? মিষ্টিকা। মিষ্টিকা। আমি কাজ করে গেছিলাম গলফ এরিনাতে, এটা মিষ্টিকা সামনে ইকো পার্কে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি ভেনুতে, গিফট আমার হাতে, রিয়াঙ্কার এখনো আসেনি, কিন্তু ছোট মাসিদের পুরো গ্রুপ চলে এসছে। আজকে আমরা ফার্স্ট, ঠিক আছে, সবার আগে চলে এসছি এখন। জলবা, বাহ। আমরা প্রায় পৌঁছে গেছি। এটা ভাই ও কোথায়? আমি দেখতে পাচ্ছি না কিছু, দাঁড়াও, কোথায় গেল? ও হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, এই যে অমিত এখানে এসে দাঁড়িয়ে আছে। এই দেখো সবাই বারাত এসছে, বারাত। ও দিদি মেসে চলে এসছে, আর এখানে পেছনে আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা হাঁটছে। ভালো টাইমে ঢুকেছি আমরা এখনই। এখানে আমি দেরি হয়ে চলে এসেছি, ও রাগ করেছে কেন আমি লেট করেছি বলে। একটু হেসে দে, এত রাগ করিস না। একটা লিমিট হয় লেট করা। হ্যাঁ বেশি বকিস না। কি বলছিস? শাশুড়ি আজকে মেকআপ করেছে। এমনি তো ভালো লাগে দেখতে, আমি মেকআপ না করলেও ভালো লাগে। এটা তুই রাখ, আমি ধরবো না। আমার হাতে ব্যথা লেগে যাবে। ধর দেখে নাও, জুড়ি এখানে রেডি, দিদি এই তো তোর পাশে। বলছে অমিত কোথায়? রাজ কোথায়? রাজ রাজ কি করছে? শুরু করে দিয়েছে। রাজ কোথায়? ফোনে ব্যস্ত। চল জুই। এন্ড ফাইনালি এখন আমরা মানে ঢুকছি। সুন্দর ডেকোরেশন করেছে, মারাত্মক, তাই না রে? দারুণ দিদি ডেকোরেশন। শ্বাসটা খুব সুন্দর হয়েছে, একদম এক ঘর। ওইদিকে সবাই, সব ভাইরা জামাই পুরো সেম আউটফিটে। দাঁড়িয়ে বলছে আকাশ একটা ছবি তুলে দিলে, মা আমার খুব সুন্দর লাগছে, দাঁড়া ছবি তুলে দিচ্ছি। এই দেখো ভাই এখন এখানে মাকে ফটো তুলে দিচ্ছে। এই জুই কি বলছিস আজকে? সুমন, সুমন, হ্যাঁ মামামের লুকটা আজকে বেশি ভালো হয়েছে। একটু অফ লাগছিল। আর আগে জ্বর ছিল, আজকেও জ্বর ছিল। চলো তুমি সাজবে বলে জোরে দেখে বোঝা যাচ্ছিল যে শরীরটা খারাপ, আজকে হেভি লাগছে। আজকে আমি জোর করে নিয়ে গেছি। ভালো লাগছে না বল সত্যি? আমরা এখন সবাই স্টেজে যাচ্ছে। এত সুন্দর সব ডেকোরেশন করেছে না, কি বলবো। এখন আগে গিয়ে ব্রাইডের সাথে দেখা করে নি। সবাই পুরো একই জামা পরেছে, মিক্স হয়ে যাচ্ছে। আমরা এখন স্টেজে উঠছি। স্টেজটা এত সুন্দর সাজিয়েছে না, এখানে সব থেকে হাইলাইট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি বলতো রিয়াঙ্কা, সব এখানে ন্যাচারাল ফ্লাওয়ার্স দিয়ে দিয়েছিস। ন্যাচারাল ফ্লাওয়ার সব স্মেল আসছে, হ্যাঁ সব ন্যাচারাল ফ্লাওয়ার্স লাগানো, প্রচন্ড সুন্দর। একবার পেছনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দে। খুব সুন্দর লাগে। আর ক্যামেরা জাস্টিস করছে না। বা সত্যি কথা বলবো, আমি জানতাম না যে এখানে এই ব্যাংকটা এত সুন্দর। আমি এটাতে পুরো মনে হচ্ছে এটা মানে এত সুন্দর লাগছে। দেখ ব্যাংকটা দেখো, মানে ওরা নিজেরাও পার্সোনাল অনেক করেছে মডুলেশন করেছে স্পেসিফিক্যালি। শামিয়ানাগুলো দেখ। হ্যাঁ দেখেছি। এন্ট্রেন্সের সময় মেইনলি হচ্ছে ওই গন্ধগুলো, রজনীগন্ধা এত সুন্দর গন্ধ আসছে না, স্মেলটা খুব লাগে। দারুণ লাগে। আমি আবার মাকে 2-3 বার ফোন করে মনে করেছি, মা গিফট কিন্তু নিতে হবে, ভুলে যেও না। তারপরে এসে হয়তো তোমরা দিতে গিফট। এই গিফটটা ম্যাঙ্গো নিয়ে পালিয়ে গেছিল। প্রিয়াঙ্কা তোর মা আসেনি? নতুন দিদি আমার। এই দেখো এখানে ময়না মাসি চলে এসেছে। আসো, ভিডিও হচ্ছে, ফটো নাকি? চিনতে পারোনি? রূপ চেঞ্জ, হ্যাঁ আজকে চেঞ্জ হয়ে গেছে একদম। মা এখন গেছে গিফট দিতে। সবাই একসাথে চলে গেছে কি? অমিত আবার এখান থেকে ফটো তুলে দিচ্ছে। আগের দিন তোমাদেরকে 4 বন্ধুকে তো দেখা না, তোমরা তুলে নাও না। এই হচ্ছিল সেই 4 বেস্ট ফ্রেন্ড, 4 বন্ধু। আগের দিন দেখানো যায়নি কারণ পম্পাশিটুকুনি শরীরটা খারাপ ছিল। সবাই ক্যামেরাতে স্মাইল। Can't you see I want you? I believe. এই দেখো এখানে লিপি মাসি আছে। লিপি মাসিকে তো আজকে চেনাই যাচ্ছে না। লিপি মাসি তোমাকে তো চেনাই যাচ্ছে না, একদম পুরো ডিফারেন্ট লুকে আজকে। দারুণ সুন্দর লাগছে। আমাকে চিনতে পারছে না আজকে। লিপি মাসিকে পুরো অন্যরকম লাগছে। হ্যাঁ কেন চিনতে পারবো না, সবাইকে চিনতে পারছি। এই দেখো আমি তোমার জন্য দাঁড়ায়নি, তাড়াতাড়ি এসে স্টার্টার নিয়ে মানে বসেও পড়েছে। কিরে সবাই তো স্টার্টার শুরু করে দিয়েছিস? বলছি এই জুই, তুইও স্টার্টার নিয়ে শুরু করে দিয়েছিস?
খিদে পেয়েছে তো কটা এ ছোট তুই সেদিন দেখেছিস সবাই কমেন্টে বলেছে সেদিন সাজে হচ্ছে হলো তোমার ছোট মাসে একদম সব থেকে সেরা গেছে, দেখেছিস কমেন্ট গুলো? লজ্জায় কথা বলবি না আজকে? বাহ me fall in love. 'Cause you've got style, the way your body keeps my heart beat sound. It's amazing. জানো তো অমিত যখন রেগে থাকে তখন আমি বুঝে যেতে খুব খিদে পেয়েছে, যেই ওর পেটে খাবার পড়ে যায় তখনই ও আবার তখন ওর ভালোবাসার মানে আরে মোড, তোকে মোড। কাকিমা ছাড়িয়ে গেছে, মাকে বেশি ভালো লাগে না? কাকিমার শাড়িটা সেরা। সবাই সালোয়ানে এটাই বলছিল যে মাকে এনে গেছে। এটা পুনের ওই শাড়িটা, পাইঠানি হ্যাঁ পয়ঠানি না কাঞ্জিভারাম, ওই পুনে থেকে এই শাড়িটা নেওয়া হয়েছিল। কাচ্চা ভুলে গেছিল, হ্যাঁ বুঝতে পারছে না কোন শাড়িটা। শাড়ি দেখতে ভালো লাগে। এই আমাকে ভালো লাগছে, তা তুই রাগ করেছিলিস কেন বল? হ্যাঁ মাকে ভালো লাগছে ঠিক আছে, তুই রাগ করেছিলিস কেন বল? কত ঘন্টা লেট করেছিস? জুই আর রিয়াঙ্কা ব্যস্ত যে খাওয়াতে, কেমন খাচ্ছিস? এত ভালো স্টার্টার গুলো না, আর পাস্তাটা টু গুড। তোরা পাস্তাও খেয়ে নিয়েছিস? চিজ পাস্তা, চিজ পাস্তা হোয়াইট সস। আমার সব থেকে ভালো লেগেছে চিকেন না মাটনের কাকুরি কাবাব, ওটা হ্যাঁ ওটাও খুব ভালো লাগে। ওটা চিকেন কাবাবটা, মেন ছিল ফিশের হাইলাইট। আমি আমার নিতে পারছি না, অমিত আমার তুলবে বলে নিতে পারছি না। নে খা, লোকে জানে তুই খাস। ব্লগের মধ্যে ওই দেখো অমিত একা একা গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছে, কই আমার জন্য তো আনিস নি, এখন আমাকে দিতে পারে ধরা পড়েছিস বলে। মিথ্যে কথা বলিস না, ভাই একজনকে বলে রাখাছে যা যা লাগবে ওই যাতে দিয়ে যায়। এখন আমি আর রিয়াঙ্কা হেঁটে হেঁটে কি ভ্রমণে বেরিয়েছি, বেনা হাটে না হাঁটতে হাঁটতে ভ্রমণে বেরিয়েছি যে কোথায় কি খাওয়া পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য। এরাও ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বল, তুই আগে ঘুরে আসিস নি? এসছি, আর এখন তোকে নিয়ে যাচ্ছি। অমিত খাওয়ার জায়গায় একবার চক্কর লাগাবে না, এটা তো হতেই পারে না। তাই রিয়াঙ্কা, এটা হচ্ছে এই সিজনের প্রথম বিয়ে আমার, মানে বিয়ে বাড়ি। আমার বিয়ে নাকি প্রথম সিজনের প্রথম বিয়ে হ্যাঁ, আমার, প্রত্যেক season সেটা না অমিত বিয়ে করে, হ্যাঁ। সেটা না, আমি বলছি যে এই প্রথম বিয়ে বাড়িতে নিমন্ত্রণ না, তো এবার দেখবো না এখানে এত সুন্দর একটা অকেশন, এত সুন্দর খাওয়া দাওয়ার। আমি না এই ব্লগে আজকে একটা কথা বলতে চাই, যদি আমার এই ব্লগ কোনো ছেলে দেখো বা হাজবেন্ড দেখো, সবাইকে আমি বলতে চাই মেয়েদের না একটু রেডি হতে টাইম লাগে। তোমরা কি করো, শার্ট উপরে একটা ব্লেজার হয়ে গেল, মেয়েরা শাড়ি পরবে, গয়না বার করবে, মেকআপ করবে, মাথায় খোপা বাঁধবে, অনেক টাইম লাগে। ছেলেরা এটা কেন বুঝতে পারে না আমি বুঝি না। আমরা বুঝি, বোঝো? আমরা বুঝি। শোন, আমাকে বলতে জাস্টিফিকেশন ছেলেদের জন্য আমি দিচ্ছি, আমরা সব বুঝি। আমার কথা হচ্ছে আমি সব বুঝি, হ্যাঁ। আমার জাস্টিফিকেশন হচ্ছে হ্যাঁ তুই জানিস যে আমাদের বিয়েতে 8টা আসতে হবে, হ্যাঁ। আর তুই জানিস তো 4 ঘন্টা লাগবে, তুই স্টার্ট ফ্রম ওই সব বাদ দে, এমনিতে কেমন লাগছে সেটা তো করতে টাইম লাগবে না? তুই বলছিস কি ভালো লাগছে, তা ভালোটা হতে তো টাইম লাগবে। আমার কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। 4 ঘন্টা 6 ঘন্টা লাগুক, তা তুই 2টোর থেকে স্টার্ট কর। কোল্ড ড্রিঙ্কস খেয়ে, চিকেন খেয়ে, ফিশ খেয়ে, এখন আমি বলছি চল একটুখানি ফুচকাও ট্রাই করে আসি। 2 পিস, তার মধ্যে থেকে 1 পিস ট্রাই করেই নেবো, আজকে পেটে গিয়ে সব খিচুড়ি হয়ে যাবে। Can't you see I want you? I believe 'cause I want you. ওমা সবাই এখানে গোল করে বসে আছো কেন? ও বাই দ্য ওয়ে, ইনি হচ্ছিল লিপি মাসির হাজবেন্ড। এখন ভেতরে এসে গেছি, ছোট একবার মার ফটো তুলছে, মা একবার ছোটর ফটো তুলছে, আর এখানে আমরা ভাই বোনেরা দেখো আমাদের কেউ পাত্তা দেয় না। উপসে বাদ বাকি ছেলেগুলো খাওয়ার জন্য চলেও গেছে, শুধু রাজ আছে আমাদের সাথে। খুব ভালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ছবি তুলছে। বাদ বাকি কোথায় চলে গেছে? বিশ্বাস করো এখানে সব অ্যারেঞ্জমেন্ট না লিটারালি পুরো গ্র্যান্ড ভাবে করা আছে। এত সুন্দর এই ভেতরটা, বল তুই, এত সুন্দর, বাইরেটা তো সুন্দর, ভেতরটাও এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট না, দারুণ সুন্দর লাগে। আর আমরা এত ফটো তুলেছি, কোথাও শেয়ার করবো না, আমরা তুলতেই আছি ফটো। এই দেখো দিদি আর মেশো আমাদেরকে ভুলেই গেছে। দিদি, এ দিদি, তোরা তো এখানে এসে আমাদেরকে ভুলেই গেছিস। না না, একটা জিনিস দেখাচ্ছি। আর একটা আমাদের ভুলে গেছিস, একটা রাজকে ভুলে গেছিস, কি ব্যাপার? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো ভুলেই গেছি, ফটো তো আসছিস না। আমরা এখন এখান থেকে এসে এখানে বসেছি ফটো তুলতে, বাহ ভালো লাগছে। জুই শুরু হয়ে যাও, এবার তোমার টার্ন, ফটাফট ফটো তুলে দাও, দারুণ সুন্দর লাগছে। হ্যাঁ এ দিদিকে ডাক, নাহলে 3 বোনের তো ফটোই উঠছে না। ফাইনালি দিদি এখন এসে, তাড়াতাড়ি দাঁড়া, গ্রুপ ফটো। রাজ এখন আমাদের গ্রুপ ফটো তুলে দেবে। ভাই এখন কি ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা এখানে ফ্যামিলি ফটো তুলছি। আমরা এখন এখানে ঘুরে বেড়াচ্ছি কেন, আকাশের একটা স্পট আছে ফটো তোলা, রিয়াঙ্গার একটা স্পট, জুইয়ের একটা স্পট, এই সব ফটো স্পট কোথায় হবে সেটা ডিসাইড হচ্ছে। দেখাই বলছি কি পোর্ট্রেটে তুলবে, আমি যেটা পোর্ট্রেটে তুলতে গেলে তো পেছনে একটু ডেপ দরকার। ভাই এখানে এসে তুলছে, আমি দেখাচ্ছি এত বাজে আসছে এখানে। এইটা কি সুন্দর সাজিয়েছে, তাহলে কিসের জন্য সাজিয়েছে? ভালো আসছে না। হ্যাঁ চল ওখানেই তুলো, চল। বাই দ্য ওয়ে, আমরা গিয়ে একটুখানি গ্রুমের সাথেও দেখা করে আসবো, গ্রুম ওখানে বসে আছে, আর ওদের লং হচ্ছিল রাত্রির 1টা। এই দেখো ভাই আর অমিত বার করেছে এইটা অত ভালো ফটো আসছে, হাসছিস কেন? আসছে না ভাই ভালো আমি তোকে প্রমাণ করবো, হ্যাঁ। আমি ইনস্টাগ্রামে আপলোড করবো, সবাই দেখে তারপর বলবি ভালো এসছে না খারাপ। বোট ছবিটা তুলেছে সত্যি
সত্যি ভালো ভালো, আমার তো ওখানে বেশি ভালো লাগে। দিদি বোঝে দিদি বোঝে না, তো যা তুই আর অমিত যাবে তুলে দিচ্ছি। কি হয়েছে কি হয়েছে? আরে অমিত দেখবে ইনস্টাগ্রামে শেয়ার করেছিল, একটা মেয়ে দৌড়ে দৌড়ে বলছে এই আকাশ এই আকাশ, কি তোমার সাথে বিয়ে করবো, কি হ্যাঁ বলছিল? তোকে বিয়ে করবো তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এবার অমিত আবার সেটা ইনস্টাগ্রামে দিয়েছে, ট্যাগ করেছে, ভাই বোন দেখেইছে। আমার মেয়েটা কোথায়, মেয়েটা পুকুর পাড়তে দৌড়ে এসে সামনে ক্যামেরা বলে আমার পুকুরের দিক দৌড়েছে। হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে মেন পার্ট না, এবার দিয়েছে, ঠিক আছে। তারপর যাই হোক আমরা সবাই ইয়াগি ভাইরাম দিয়ে করেছি, ঠিক তার দুদিন পরে ওই মেয়েটাই সেম অমিত বলে সেম মেয়ে ওর অমিত দিয়ে মানিয়েছে। আমি ভাবছি কি ওকে আমাদের ফলো করেছে, দেখেছে কি আমি জানি না, কিন্তু মানে হয়তো কোইন্সিডেন্ট হতে পারে, ঠিক দুদিন পরে এটাই দিয়েছে, ও আমি তুমি আমাকে বিয়ে করবে, আর আমরা যা হেসেছি না এটা শুনে। এই দেখো কি করে দিচ্ছে। ভাই হচ্ছে দেখেছি। জায়গায় গেলে খুব স্পেশাল ফিল হয়, তার কারণ হচ্ছে আমি সেম লাইনে রয়েছি, সেম ম্যানেজমেন্টে আছি, তো মানে হয় না কোথাও না কোথাও যেখানে নেমন্তন্ন খেতে যাই আমাদের কাউন্ট না কাউকে দেখা হয়ে যায়, বিকজ উই বিলং ফ্রম সেম কমিউনিটি। সো সেই কারণে এখানে আমরা এসেছি, আমার সাথে আমার দাদার দেখা হয়েছে, তো সেই দাদা আমার সাথে কথা হলো, পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব ওই আছে, তো আমাদেরকে একজনকে দিয়েছে, তো খুবই যত্ন করছে, সব কিছু দেখছে। ওর নাম হচ্ছে আরশাদ। হে আরশাদ, হ্যালো। আমরা এখানে ভাই বোনেরা গল্প করছি, আর ওইখানে দেখো আই থিঙ্ক দেখতে পাচ্ছ, দাঁড়া আমার ক্যামেরা এমন হয়ে গেছে না, এত জুম ইন জুম আউট হয়ে যায়। ওই দেখো মা আর দিদি ওখানে গল্প করছে, এবার একটু তাও মানে জুমটা ঠিক মতন হচ্ছে। ওরা ওখানে গল্প করছে, আমি যাই, মা দিদি ছোট এখানে আছে, এখানে গিয়ে দেখি ওরা কী করছে, প্লাস ওদেরকে জিজ্ঞেস করি যে কখন ডিনার করবে। আমার না খুব ইচ্ছাও করছে বিয়েটা দেখতে, এবার এত রাত্রি বলে আর হচ্ছেও না, দেখি যদি স্টার্টিংটা মোটামুটি দেখে যাওয়া যেতে পারে, বাট ডাউটফুল সেটাও। চল মা, আমরা কি থাকতে পারি একটা অবধি? না একটা অবধি হবে না, তাহলে চলেই যেতে হবে। চলো সবাইকে খেয়ে অনেক রাত্রি আছে, বাট আমরা তাও অনেকক্ষণই থাকবো, বাট পুরোটা দেখতে পারবো না, বা শুরুটাও হয়তো দেখতে পারবো, পড়ার নেই, একটু রাত্রিরে পড়ে গেছে। এখন আমরা সবাই যাচ্ছি খেতে, আমাদের এখন মেন কোর্স প্ল্যানিং। চলো। বাট আমাদের স্টার্টার খেয়ে পেট ভরে গেছে। তোর ভরেছে, আমার তো ভরেনি, আমার আকাশ সবাদের পেন্ডিং আছে এখন। চলো আমরা সবাই এখন এখানে খেতে বসে গেছি। ওইদিকে ওরা জায়গা এখানে পাইনি, ওখানে ছোট মেশো তারপর জুই ওসব ওইদিকে বসে গেছে। এই দেখো চন্দন মামা এসে হয়েছে, লগ্ন কটায় লগ্ন চন্দন মামা? 1:50। আমি জানতাম এতক্ষণ ধরে। থাকবে না, হ্যাঁ সবাই কন্যাদান করবে তাই জানে না খেয়ে আছে। রিয়াঙ্কা দি দূর থেকে দেখে বলছি কি বরকে আনিস না, এই তো বর। আমি তোকে সেদিন বললাম না, বলছিল বণিক স্যারের বাড়িতে একসাথে পড়তি। ও তো আমাদের 1 বছর কি 2 বছর সিনিয়র ছিল। এইদের ফটোশুট চলছে। me fall in love. 'Cause you've got style, the way your body keeps my heart beat sounding. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে এন্ড করে দেবে। এখন না খুব ঠান্ডা লাগছে, ওপেন গ্রাউন্ড তো, আর মা সবাইকে এখন বাই বাই করতে গেছে, একবার মাকে গিয়ে ডেকে আনি, বাদ বাকি সবাই বেরিয়ে যাবো। সবাইকে বাই বাই করার টাইম এসে গেছে। মা একজনের কাছে যাচ্ছে, একজন এইদিকে একজন ওইদিকে, একজন সেদিকে, মাকে আমি খুঁজে পাচ্ছি না, বাবা খুঁজে বেড়াচ্ছি, আর এখন বেরাবো। এই যে মা, ও লিপি মাসি বাই বাই করতে, লিপি মাসি টাটা। আসবে আবার এই একদিন সল্লেকের বাড়িতে আসবে সবাই। তোমরাও আসো এবার, সেদিন তো বাড়িতে এসেছিলে। এই দেখো সবাই মিলে এখানে পিকনিকের আয়োজন। ঠিক আমি আর না মার ইয়ে না ময়না মার ইয়ে বুড়ো আমাদের হাজবেন্ড সবাই মিলে নাকি পিকনিক করবে শীতকালে। টাটা টাটা, আবার দেখা হবে। আমরা এখানে গল্প করছিলাম, হট করে দেখি অমিত গাড়ি নিয়ে চলেও এসছে। অন্ধকারে এরা এখনো ছবি তুলে যাচ্ছে, কেউ নেই, এরা দুজনেই খালি বাকি আছে। শুধু আমাকে ভাই শোনায়, ফটো তুলছিস লক করছিস, এদিকে বাদ বাকি লোকে তুললে ভাই ওরকম কিছু না, বলে সবাই না। বাড়ি চলে গেছে, কেউ নেই এখন, এখন কেউ নেই, প্লেট প্লেট পোড়াতে হবে এখন। চান্স পাইনি, এখন ফাঁকা, আমি একা টাটা। এই তোর ব্যাগটা দিবি না কালো? ও আমার কালো ব্যাগটা, হ্যাঁ দাও 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 দাও, হ্যাঁ দাও দাও, ভুলে গেছি আমি। টাটা টাটা। এই কোথায় কোথায় তোর মা আর ভাই? সুমন টাটা টাটা টাটা। Can't you see I want you? I believe 'cause And that is it about this video guys. ভিডিওটা ভালো লাগলে do like, share and subscribe. And তোমাদের সাথে খুব ভিডিও দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind and stay খুব 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 positive. Bye. 'cause you've got